তনুশ্রী কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। লাউ শাক বাটা। লাউ শাক বাটার জন্য আমার লাগছে লাউ শাক। আমি কিছুটা পরিমাণে লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ শাকে তো বালি মাটি থাকে, তো আপনারাও যখন করবেন একটু ভালো করে লাউ শাকটা ধুয়ে নেবেন, আর কাটার সময় অবশ্যই দেখে নেবেন। পাতার এই পেছনে পেছনে না ছোট ছোট পোকা থাকে, অবশ্যই দেখে নেবেন ভালো করে। আমি কিছুটা লাউ শাক নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, একটু সামান্য চিনি আর একটা শুকনো লঙ্কা, আর 2-4টে রসুনের কোয়া নিয়েছি। আর লাগছে চিংড়ি মাছ। আমি 8-10টা চিংড়ি মাছ নিয়েছি, খুব বেশি নিইনি। চিংড়ি মাছ লাগছে। আর লাগছে সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করবো, এটা সর্ষের তেল ছাড়া ভালো হয় না। সামান্য একটু হলুদ গুঁড়ো লাগবে। চলুন স্টার্ট করি আমার রেসিপি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দেবো সর্ষের তেল কিছুটা পরিমাণ। কড়াইতে তেল দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। এর মধ্যে দিয়ে দেবো রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেবে। আর দেবো কিছুটা কালো দিয়ে। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো লাউ শাক। লাউ শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো। শাক যেহেতু খুব বেশি নুন লাগবে না। দেবো সামান্য হলুদ দেবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখে নেব ভাজা হয়েছে কি। আমার ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। আবারও কড়াই বসে দিয়েছি, দিয়ে সামান্য তেল নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এটাই চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। এবার এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি শিলে বেটে নেব। আমি শিলে বেটে নিয়েছি, দেখুন কিভাবে বেটেছি। তো আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। আমি মিক্সিতে বাটিনি, আমি শিলে বেটে নিয়েছি। তো এরপরে যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম, সেই কড়াইয়ে তেলটা রয়ে গেছে। এই কড়াইয়ে আমি আবারও একটু তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু পেঁয়াজ কুচি। শুকনো লঙ্কাটা আমি ছিঁড়ে দেবো এবারে। এবার দেবো কালো জিরে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর উপরে আমি লাউ পাতা বাটাটা দিয়ে দেবো। এটা পুরো সবুজ আছে, সবুজটা ডিপ সবুজ হয়ে যাবে। এটা নাচতে নাচতে ডিপ সবুজ হয়ে যাওয়া মানে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো আমি একটু নেড়ে নেবো ভালো করে, ডিপ সবুজ না হওয়া পর্যন্ত। পরে আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি দেব। এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। গরম ভাতে দারুণ লাগে খেতে।
হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। উপর থেকে কাঁচা লঙ্কা একটা আমি চিড়ে নিয়েছি, আর একটু সর্ষের তেল দেবো। আমার লাউ পাতা বাটা বা লাউ পাতা ভর্তা রেডি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপি পেতে।